দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়ারা নিবেদিত খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশিদ অমিত। বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটতে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। ডালাসের স্টেডিয়ামে ইউরোপীয় দুই পরাশক্তির মহরণ জমে উঠবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায়। ফুটবল রোমাঞ্চের সর্বোচ্চ মঞ্চ, আর সেখানেই মুখোমুখি ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে সেরা চারের লড়াইয়ে বসতে যাচ্ছে ইউরোপীয় তারকাদের মেলা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পর এবার লক্ষ্য বিশ্বজয়ের ফাইনালের টিকিট। সেমিফাইনালে ম্যাচটি কেবল দু দলের নয়, এটি কিলিয়ান এমবাপ্পের ক্ষিপ্রতা আর অভিজ্ঞতার সাথে স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামালের জাদুকরী তারুণ্যের দ্বৈরথ। একদিকে ফরাসিদের টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটার মিশন, অন্যদিকে স্পেনের প্রতিশোধ আর রাজত্ব পুনরুদ্ধারের লড়াই। ইতিহাসের পাতায় চোখ রাখলে ফরাসিদের চেয়ে স্পেনের জয়ের পাল্লাটাই একটু ভারী। 38 বারের দেখায় লা রোহাদের 18 জয়ের বিপরীতে ফ্রান্সের জয় 13টিতে। তবে বিশ্বকাপ মঞ্চে গল্পটা একেবারেই ভিন্ন। দু দলের একবারের দেখায় সফল ছিল ফ্রান্স। 2006-এর জার্মানি বিশ্বকাপে জিনেদিন জিদানের ম্যাজিকে স্পেনকে 3-1 গোলে বিদায় করেছিল ফরাসিরা। তবে অতীত ভুলে স্পেন এখন বর্তমানের রাজা। ইউরো 2024-এর সেমিফাইনাল বা 2025-এর নেশনস লিগের গোলের রোমাঞ্চকর লড়াই। সাম্প্রতিক সময়ে ফ্রান্সকে বারবার কাঁদিয়েছে লা রোহারা। দে লা ফুয়েন্তির আধুনিক আর আক্রমণাত্মক কৌশলের সামনে তাই দিদিয়ার দেশমের ফরাসি দুর্গের অগ্নি পরীক্ষা। রক্ষণ নাকি আক্রমণ, ডালাসে ম্যাচ শেষে কার মুখে ফুটবে জয়ের হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ডালাস স্টেডিয়ামে শুধু দুই পরাশক্তির লড়াই নয়, ডাগ আউটে বসা দুই মাস্টার মাইন্ড, ফ্রান্সের দিদিয়াম দেশাম এবং স্পেনের লুইস দে লা ফুয়ান্তেনোর ট্যাকটিক্যাল যুদ্ধ। একদিকে এমবাপ্পে, দেমবেলে, অলিসদের নিয়ে গড়া ফ্রান্সের বিধ্বংসী আক্রমণ আর টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার। অন্যদিকে পুরানো টিকি টাকার বদলে রদ্রিয়ার পেড্রের নিয়ন্ত্রণে খেলা এক নতুন পরিণত স্পেন, যেখানে তরুণ ইয়ামেলের পাশে দলের বড় ভরসা হয়ে উঠছে সুপার সাব মিকেল মেরিনো। বিশ্বকাপের সেমিফাইনাল কাগজে কলমের লড়াইটা দুই জায়ান্ট ফ্রান্স আর স্পেনের হলেও আসল চালটা চালছেন ডাগ আউটে বসা দুই মাস্টারমাইন্ড। একদিকে ফরাসি রণকৌশলের জাদুকর দিদিয়ার দেশম, অন্যদিকে স্প্যানিশ ফুটবলের সেন্সেশন লুইস দে লা ফুয়েন্তে। তারকা ফুটবলারদের পাশ কাটিয়ে স্পেন বনাম ফ্রান্সের ম্যাচটি হতে যাচ্ছে দুই কোচের মহাকাব্যিক ট্যাকটিক্যাল ফাইট। প্রথমে চোখ ফেরানো যাক ফরাসি শিবিরের দিকে। দেশমের দল মাঠে নামছে 4-2-3-1 ফরমেশনে। টুর্নামেন্টের শুরুর দিকে মাঝমাঠে চুয়ামিনি থাকলেও এখন ফরাসি মাঝমাঠের মূল ভরসা মানু কোনে ও আদ্রিয়ান রাবিও। দুজন মিলে মাঝমাঠে তৈরি করেছেন ইস্পাত কঠিন ভারসাম্য। আর এই জুটির ঠিক সামনে প্রতিপক্ষের রক্ষণ গুড়িয়ে দিতে প্রস্তুত বিধ্বংসী ত্রয়ী উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে এবং কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে 16 গোল করে এই আক্রমণ ভাগ প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এরই মধ্যে। আর সবার সামনে তো আছেনই আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। এবার তাকানো যাক স্পেনের দিকে। পুরনো সেই টিটিকাকার মোহ ত্যাগ করে লুইস দে লা ফুয়েন্তের দল এবার খেলছে পরিপক্ক ও নিয়ন্ত্রিত ফুটবল। লা রোহাদের মাঝমাঠের দুই চালিকা শত্রী রদ্রি ও পেদ্রি, দুই জাদুকর মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ এমনভাবে নিজেদের কাছে রাখেন যে প্রতিপক্ষ ক্লান্ত হতে বাধ্য। এদিকে টুর্নামেন্টে সেরা ডিফেন্সও খেলেছে স্পেন। 5 ম্যাচে হজম করেছে মাত্র 1টি গোল। তবে আক্রমণে এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি স্প্যানিশরা। ইনজুরি কাটিয়ে ফেরা সেন্সেশন লামিনে ইয়ামাল করেছেন মাত্র 1 গোল। স্পেনের জন্য স্বস্তির নাম মিকেল মেরিনো। এই মিডফিল্ডারের সুপার সাব গোলগুলো টানা 2 ম্যাচে স্পেনকে বাঁচিয়েছে খাদের কিনারা থেকে। লা রোহাদের জন্য চ্যালেঞ্জ হবে সলিড রক্ষণ ধরে রাখা এবং ইয়ামালকে জ্বলে উঠতে দেয়া, যাতে ফ্রান্সের উপর মানসিক চাপ তৈরি করে রাখা যায়। একদিকে ফরাসিদের টর্নেডো গতি আর বিধ্বংসী আক্রমণ, অন্যদিকে স্প্যানিশদের হিমশীতল নিয়ন্ত্রণ আর অভেদ্য প্রাচীর। ফুটবল ইতিহাসের এক ধ্রুপদী লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ডালাস স্টেডিয়ামে। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। একদিকে কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী গতি, অন্যদিকে তরুণ লামি ইয়ামেলের জাদুকরী ছন্দ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি অনেকটাই দেখছেন অঘোষিত ফাইনাল হিসাবে, যেখানে ইতিহাস গড়ার হাতছানি দুই শিবিরের তুরুপের তাস এমবাপ্পে ও ইয়ামালের সামনে।
গেল রাতে 19তম জন্মদিনের কেকটা কেটেছেন স্প্যানিশ সেন্সেশন লামিনে ইয়ামাল, কিন্তু আসল কেক তো কাটা বাকি। মোমবাতি না জ্বালিয়ে সবুজ গালিচায় কিলিয়ান এমবাপ্পেদের অহংকারের মোমবাতিটাকেই হয়তো এক ফুঁয়ে নিভিয়ে দিবেন এ বিস্ময় বালক। ফরাসি ডিফেন্স চূর্ণ করে যদি আসে জয়সূচক গোল, তবে এর চেয়ে মধুর বার্থডে সেলিব্রেশন কী বা হতে পারে। গোল সংখ্যায় কিলিয়ান এমবাপ্পের ধারে কাছেও নেই। 6 ম্যাচে গোল মাত্র একটি, কিন্তু পরিসংখ্যানের অন্য পাতাগুলো উল্টালেই দেখা যায় চমক। টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন 19 বছর বয়সী এ তরুণ। সফল ড্রিবলিং এর তালিকাতেও সবার শীর্ষে ইয়ামাল, তাই এমবাপ্পের সঙ্গে লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি। এদিকে বিশ্বকাপে এমবাপ্পে একাই বিধ্বংসী সাম্রাজ্য। 6 ম্যাচে রিয়াল মাদ্রিদের এ তারকার পা থেকে এসেছে 8টি গোল আর 3টি অ্যাসিস্ট। চিতা বাঘের মতো বক্সের ভেতর ওত পেতে এই ফরওয়ার্ড সতীর্থদের সঙ্গে পাস খেলেছেন 178টি। অন্যদিকে তিতিকাকার বুননে স্পেনের মাঝমাঠের নিউক্লিয়াস ইয়ামাল খেলেছেন 156টি নিখুঁত পাস। সংখ্যাগুলি বুঝিয়ে দিচ্ছে একজন বক্সের ভেতর সরাসরি রক্তক্ষয়ী ছোবল মারতে ওস্তাদ, অন্যজন মাঠ জুড়ে নিখুঁত সুতার টানে জাল বুনে প্রতিপক্ষকে করেন শ্বাসরোধ। বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইটা শুধু স্পেন ফ্রান্সের নয়, লড়াইটা দুই মহাতারকার ট্যাকটিক্সেরও। ফ্রান্সের পুরো আক্রমণ ভাগ আবর্তিত হয় এমবাপ্পেকে ঘিরে, অন্যদিকে স্প্যানিশ আর্মাডার ছন্দ নিয়ন্ত্রণ করেন ইয়ামাল। 2024-এর ইউরো সেমিফাইনালে এমবাপ্পের চোখের সামনেই এক মহাজাগতিক গোল করে ফ্রান্সের দম্ভ গুড়িয়ে দিয়েছিলেন 17 বছরের ইয়ামাল। ক্লাব ও দেশ মিলিয়ে শেষ 10 লড়াইয়ে 8 বারই শেষ হাসি হেসেছেন ইয়ামাল। এক অদ্ভুত ইয়ামাল অভিশাপ তাড়া করছে ফরাসি সম্রাটকে। অভিজ্ঞ এমবাপ্পের সামনে বড় মঞ্চের চাপ সামলে সেমিফাইনালে নিজেকে প্রমাণের পরীক্ষা, আর তরুণ ইয়ামালের সামনে ইতিহাস গড়ার সোনালী সুযোগ। একদিকে এমবাপ্পের বজ্রপাত গতি, অন্যদিকে ইয়ামালের জাদুকরী বুদ্ধি। লড়াইটা ফ্রান্সের টানা তৃতীয় ফাইনাল বনাম স্পেনের 16 বছর পর ফাইনালে ফেরার। বিশ্বমঞ্চের এই সেমিফাইনালে ঠিক করে দেবে কার মাথায় উঠবে কিংবদন্তির মুকুট। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের সেমিফাইনালের সামনে রেখে অনুশীলন করছে আর্জেন্টিনা, তবে সেখানে ছিলেন না লিওনেল মেসি সহ দলের অনেক তারকা ফুটবলার। ফাইনালের ওঠার মহারণের আগে মেসিদের সতেজ রাখতে এবং ক্লান্তি দূর করে রাখতে তাদের বিশ্রাম দিয়েছে কোচ লিওনেল স্কলোনি। অনুশীলন সেশনে ঘাম ঝরিয়েছে বেঞ্চ ও সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নামা ফুটবলাররা। নকআউটের 3 ম্যাচেই রুদ্ধশ্বাস জয় নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। 3টি হাই ইন্টেন্সিটি ম্যাচের পর শেষ 4-এর আগে রিকভারির খুব বেশি সময় পাচ্ছে না আলবিসেলেস্তেরা। তবে বসে থাকার উপায় নেই। সেমিফাইনালে ইংল্যান্ড পরীক্ষা সামনে রেখে লিওনেল স্কলোনির শিষ্যরা ব্যস্ত অনুশীলনে। ম্যাচ ভেন্যু আটলান্টায় যাওয়ার আগে ক্যানসাস সিটিতে অনুশীলন করেছে আর্জেন্টিনা। তবে ট্রেনিং সেশনে ক্যামেরার লেন্স খুঁজে পায়নি লিওনেল মেসিকে। অনুপস্থিত ছিলেন মূল একাদশের বেশ কয়েকজন তারকাও। সুইজারল্যান্ডের বিপক্ষে 120 মিনিটের মহাকাব্যিক লড়াইয়ের ধকল মুছতেই স্কালোনির এই বিশ্রামের পরিকল্পনা। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে ফুটবলারদের সতেজ রাখাই এখন আর্জেন্টিনার 1 নম্বর প্রায়োরিটি। তাই অনুশীলনে বেঞ্চের শক্তির পাশাপাশি সুইজারল্যান্ড ম্যাচে বদলি হিসেবে নামা ফুটবলারদের পরখ করেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি। গুরুতর নয় ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেসের চোট। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে আটলান্টায় ফিরেছে মেসি ও তার দল আর্জেন্টিনা। এলএম10কে দেখতে টিম হোটেলের বাইরে ছিলেন লম্বা ভিড়। বাস থেকে নেমে হোটেলে ঢোকার আগ মুহূর্তে মেসি ধরা পড়েছে দেশ টিভির ক্যামেরায়। আগের বারের এই আটলান্টাতেই বিতর্কিত শেষ 16 ম্যাচে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা। সমর্থকদের আশায় এবার বিতর্ক মুক্ত এবং জয় তুলে নিতে ফাইনালে পা রাখবে আর্জেন্টিনা। আটলান্টা থেকে আরো জানাচ্ছে কনক মাহমুদ। যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমার পেছনে আর্জেন্টিনা দলকে বহনকারী বাসটি দাঁড়িয়ে রয়েছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা আর্জেন্টাইন ফ্যানরা এই আটলান্টা শহরে, তারা আটলান্টা শহরের এই গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। 5-6 ঘন্টা তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে। মেসিদের ফ্লাইট ডিলে হয়েছে, তারা 2 ঘন্টা পরে এসেছে, কিন্তু কেউ ক্লান্ত হয়নি। সবাই অধীর আগ্রহে বসেছিল দুপুর থেকে রাত। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছে, নারী পুরুষ সবাই, এবং সংবাদ মাধ্যম, বিশ্বের যত শীর্ষ সংবাদ মাধ্যম
সবাই এখানে ছিল শুধুমাত্র লিওনেল মেসির একটা মুহূর্ত নেওয়ার জন্য, লিওনেল মেসি বাস থেকে নামার যে মুহূর্তটা, এবং আমরাও সেখানে ছিলাম। এবং আমরা যেই লেন্সে ধরার চেষ্টা করেছি লিওনেল মেসিকে, একেবারে খুব কাছ থেকে লিওনেল মেসি বাস থেকে যখন নামছিলেন, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, অর্থাৎ দেশ টিভির ক্যামেরায় ধরা পড়েছে, তিনি নামছিলেন, তিনি খুব হাসি খুশি ছিলেন এবং হাসতে হাসতেই মাঠ থেকে বাস থেকে নামছিলেন। এবং তিনি যখন হোটেলে ঢুকছিলেন, তিনি রদ্রিগো দি পল তার সাথে হাসতে হাসতে ঢুকছিলেন। সবাই তার নাম ধরে ডাকছিল, তার দিকে হাত নাড়াচ্ছিল। যদিও লিওনেল মেসির খুব একটা বেশি সময় ছিল না, দেখে মনে হচ্ছিল তিনি মশগুল ছিলেন রদ্রিগো দি পলের সাথে গল্পে, এবং সেভাবেই তিনি হোটেলে ঢুকলেন। কিন্তু হ্যাঁ, লিওনেল মেসিকে দেখার পরে সমর্থকদের অনুভূতি ছিল দেখার মতো, শোনার মতো। তারা সবাই একটা কথা বলছিলেন যে এই মানুষটার জন্যই তারা ফুটবল দেখেন, এই মানুষটার জন্যই তারা আর্জেন্টাইন ফুটবলকে নিয়ে এতটা স্বপ্ন দেখেন, এই মানুষটার জন্যই তারা টানা দ্বিতীয়বারের মতো এবারে শিরোপা সপ্তাহটা দেখছেন। I went to the Copa America, the first game, and two friendly games. Of course, just being here, seeing him was so like emotional, exciting, and I wanted to get a glimpse of him before he retired. এই আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে অন্ততপক্ষে এই বিশ্বকাপটার যে ফাইনাল, সেই ফাইনালে উঠে যাক। ইংল্যান্ড এবারে দারুণ প্রতিপক্ষ, কারণ আর্জেন্টিনা এর মধ্যে টপ 10 র্যাঙ্কিংধারী কোনো দলের সাথে খেলে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত আসেনি। তাই এটা আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখা। এবারে যারা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষদের হারিয়ে লিওনেল মেসির সেই শ্রেষ্ঠত্ব পর্যন্ত যাওয়াটা বেশ কঠিন হবে। কনক মাহমুদ, দেশ টিভি, আটলান্টা, ইউএসএ। খেলার দেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরা নিবেদিত, ফিরছি একটু পরেই। বিশ্বকাপ সেমিফাইনাল মহরণের আগে উত্তাপ ছড়িয়ে পড়ছে মাঠের বাইরে। এরই মধ্যে কথার লড়াইয়ে আঘাত এনেছে ইংল্যান্ড। সাবেক তারকা জো কোলের দাবি, লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করবে থ্রি লায়ন্স। তবে তার এমন আত্মবিশ্বাসের মাঝে আর্জেন্টিন লড়াকু মানসিকতা নিয়ে সতর্কতাও করেছেন ইংল্যান্ডের এই সাবেক ফুটবলার। আর্জেন্টিনা দলটা মেসিকে ছাড়া একেবারেই অচল। আলবিসেলেস্তেদের হারানোর সূত্রটা নাকি খুবই সহজ, কোনো গোপন মন্ত্র নয়, কেবল লিওনেল মেসিকে বোতলবন্দি করে রাখতে পারলেই কেল্লা ফতে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল বুধবার, কিন্তু তার আগেই মাঠের বাইরের কথার লড়াই বিদ্ধ করছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। আর এই আগুনে ঘি ঢেলেছেন সাবেক ইংলিশ ফুটবলাররা। নেটফ্লিক্স স্পোর্টসের এক বিশেষ আড্ডায় বসেছিলেন 2002, 2006 ও 2010 বিশ্বকাপ খেলা সাবেক চেলসি ও লিভারপুল তারকা জো কোল। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল নিয়ে কথা উঠতেই বেশ চড়া সুরে হুঙ্কার দিলেন এই উইঙ্গার। জো কোল স্পষ্ট জানিয়ে দিলেন মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমাদের লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আমার বিশ্বাস মেসিকে আটকে দিয়েই আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড। তবে আর্জেন্টিনাকে নিয়ে সাবেক ইংলিশ ডিফেন্ডার মিকা রিচার্ডস দিয়েছেন সতর্ক বার্তাও। রিচার্ডসের মতে আর্জেন্টিনার ফুটবলাররা ভীষণ ধূর্ত এবং তাদের জেতার মানসিকতা প্রবল। তাই ম্যাচ জিততে ইংল্যান্ডকে ধারণার চেয়েও বেশি ঘাম ঝরাতে হবে। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি, আমরা ওদের হারাতে যাচ্ছি, আমার মন তাই বলছে। আড্ডায় যোগ দিয়ে সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল অবশ্য মেসিকে নয়, লক্ষ্য বানিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগকে। মাঝে মাঝে মনে হয় রোমেরো আর লিসান্দ্রো মিলে প্রতি ম্যাচে একটা করে গোল উপহার দেবে, আবার পরক্ষণেই দেখা যায় ওরা গোল করছে, প্রতিটা হেডার জিতছে এবং মাঠের সব জায়গায় হাজির হচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে ওদের কি যে হয়! আমি তাদের বিশ্বের সেরা ও সবচেয়ে বাজে সেন্টার ব্যাক জুটি বলি। এক মুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, আর পরের মুহূর্তেই একদম সাধারণ থেকে হাস্যকর। সাবেক ইংলিশ তারকাদের এমন মন্তব্য ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালের উত্তাপ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ, তাতে কোনো সন্দেহই নেই। মাঠের লড়াইয়ে আলবিসেলেস্তেরা কি আসলেই কোল কিংবা নেভিলের কথার জবাব দেবে, নাকি টুখেলের ইংল্যান্ডই টিকিট কাটবে ফাইনালের? উত্তরটা মিলবে আটলান্টার মাঠে। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের আটলান্টার এরই মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। কিন্তু ম্যাচের আগে আর্জেন্টিন শিবিরে ছড়িয়ে পড়েছে কুসংস্কার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আকাশি সাদা জার্সিতে খেলবে না মেসি মার্টিনেজরা। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে আরও জানাচ্ছে কনক মাহমুদ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, সেমিফাইনালে, বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আটলান্টায়। প্রায় 17 ঘন্টার বাস ভ্রমণ শেষে আমরা ক্যানসাস সিটি থেকে, যেখানে কিনা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে তারা সেমিফাইনালে পা রেখেছে। দর্শক, এই ম্যাচের আগে কথা হচ্ছে অনেক, তার আগে একটা
তথ্য জানিয়ে রাখি যে এই ম্যাচের আগে হঠাৎ করে একটা মাস্টার স্ট্রোক খেলে ফেলেছে আর্জেন্টিনা জাতীয় দল। এই সেমিফাইনালে আর্জেন্টিনা তাদের যে প্রথাগত আকাশী নীল জার্সিটা, সেই আকাশী নীল জার্সি পরে তারা খেলতে নামছে না, তারা নামছে তাদের যে অ্যাওয়ে জার্সি অর্থাৎ নেভি ব্লু, এই নেভি ব্লু জার্সিটা পরে তারা খেলতে নামছে এবং তারা ইতিমধ্যে ফিফার কাছে আবেদন করেছে। ফিফা তাদের আবেদন অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর্জেন্টিনা যে কারণটা দেখিয়েছে, যেহেতু ইংল্যান্ডের যে জার্সি সেটা লাইট কালারের, যার কারণে তারা আকাশী নীল যে জার্সিটা আছে সাদা স্ট্রাইপ থাকার কারণে তারা সেটা পড়তে পারছে না। এটা একটা অফিসিয়াল রিজন। এখন অনেকে বলছেন এটা একটা কুসংস্কার কিংবা একটা ধারাবাহিকতা রাখার জন্য আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে নেভি ব্লু জার্সিটা পড়তে চাচ্ছে। কেন পড়তে চাচ্ছে তার জন্য আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই 1986 সেই বিশ্বকাপে দিয়েগো আর্মান্দো মারাদোনা ইতিহাস গড়েছিলেন। তিনি মহানায়কে পরিণত হয়েছিলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এবং সেই ম্যাচে, সেই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা ছিল নানা কারণে আলোচিত ছিল, নানা কারণে সমালোচিত ছিল। অবশ্যই দিয়েগো আর্মান্দো মারাদোনার যে আলোচিত হ্যান্ড অফ গড সেটাতে ছিল, সাথে ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনারই স্মরণীয় গোল অফ দ্য সেঞ্চুরি। এবং আপনাদের একটা তথ্য দিতে চাই, সেই ম্যাচটা আর্জেন্টিনা খেলেছিল তাদের অ্যাওয়ে জার্সি পরে। সেই অ্যাওয়ে জার্সি পরে কিন্তু তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। 1986 সালের সেই ইতিহাসটা ভুলে যান, আমি বলি আপনাদের, ভুলে আপনারা চলে যান এরপরে 1998 বিশ্বকাপে। 1998 বিশ্বকাপে সেই ম্যাচে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডকে আবারও হারিয়েছিল আর্জেন্টিনা এবং তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল। সেই ম্যাচটায় আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল এবং সেই ম্যাচটাও কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছিল। এরপরে আবারও 2002 বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে আর্জেন্টিনা তাদের যে প্রথাগত যেই হোম জার্সিটা আছে অর্থাৎ যে আকাশী নীল জার্সিটা সেইটা পরে কিন্তু তারা মাঠে নেমেছিল। মাঠে নামার পরে সেই ডেভিড বেকহ্যামের ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল। অর্থাৎ দুইটা ম্যাচ, দুইটা বিশ্বকাপে তারা আর্জেন্টিনার বিপক্ষে খেললো, তারা জিততে পারেনি। এই নেভি ব্লু জার্সি পরা, অ্যাওয়ে জার্সি পরা আর্জেন্টিনার বিপক্ষে তারা জিততে পারেনি, কিন্তু সেই আর্জেন্টিনাকেই তারা হারিয়ে দিল হোম জার্সি পরা, আকাশী নীল জার্সি পরা। সেই ঐতিহ্যবাহী জার্সি পরিহিত আর্জেন্টিনা দলকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। হয়তোবা সেই চিন্তা থেকেই সম্ভবত আর্জেন্টিনা দল এবার চাইছে তারা নেভি ব্লু জার্সিটা পরে নামবে এবং নেভি ব্লু জার্সিটা পরেই তারা ইংল্যান্ডকে মরণ কামড় দিবে। আর এইবারও যদি সেই ইতিহাসের যোগসূত্রটা মিলে যায় তবে হয়তোবা আর্জেন্টিনা আরেকটি ফাইনাল খেলতে যাচ্ছে, হয়তোবা মেসির সামনে আরেকটি শ্রেষ্ঠত্বের সুযোগ চলে আসছে। কনক মাহমুদ, দেশ টিভি, আটলান্টা, ইউএসএ। দর্শক, এই ছিল ফিয়ারা নিবেদিত খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।